দেখো চারিদিকটা কতটা সুন্দর লাগছে দেখতে। ভালোবাসা আশীর্বাদকে পাথেয় করে হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আমি হচ্ছে চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। এখন রয়েছি আমার ভীষণ পছন্দের একটা এরিয়া, যদিও এটা নর্থ কলকাতা, বাট তাও আমার খুব পছন্দের একটা জোন বলা যেতে পারে। সেটা হচ্ছে দমদম পার্ক জোন। কেন এসছি এবার তোমাদেরকে একটুখানি বলছি। অ্যাকচুয়ালি কিন্তু নববর্ষ থেকে দুর্গা পুজোর সূচনা কিন্তু শুরু হয়ে গেছে। অনেকগুলো ব্যানার ওপেনিং কিন্তু ছিল নববর্ষের দিন। আজকে সেরকম ভাবে দমদম পার্ক তরুণ সংঘের খুঁটি পুজো ও ব্যানার উন্মোচন একই সাথে হতে চলেছে, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করবো বলে, তোমাদেরকে দেখাবো বলে চলে এসেছি কিন্তু আমি এই মুহূর্তে দমদম পার্ক তরুণ সংঘে। দমদম পার্কের যে কটা বড় বড় পুজো হয় তার মধ্যে কিন্তু অন্যতম বড় একটি পুজো হলো দমদম পার্ক তরুণ সংঘ, যেটা আমার ভীষণই পছন্দের একটা পুজো, কারণ এটা একটা ঝিলের ঠিক পাশেই হয়। আর ঝিল সংলগ্ন বা পুকুর সংলগ্ন যে পুজোগুলো, সেগুলো আমার কতটা মনের কাছে তোমরা সবাই আশা করি এই 3 বছরে বুঝেই গেছো। এই বছরে 2024-এর এইটা কিন্তু আমার প্রথম খুঁটি পুজো, আর আশা করি সমস্ত পুজো কমিটির মধ্যে এটাই হচ্ছে প্রথম খুঁটি পুজো, যেখানে কিন্তু দুর্গা পুজোর শুভ সূচনা হতে চলেছে আজকে। এই হচ্ছে ঠিক আমার পছন্দের ঝিল, আর তার পাশেই হচ্ছে তরুণ সংঘের প্রাঙ্গণ। প্রাঙ্গণ সেখানে যাবই, তার আগে একটুখানি তোমাদেরকে দেখাই আজকে যে উন্মোচনের যে ব্যানার, সেটা কিন্তু অলরেডি এখানে দেওয়া আছে। উন্মোচন 2024 খুঁটি পুজো, পুজোর প্রচ্ছন্ন উন্মোচন 17 এপ্রিল সন্ধ্যা 7 ঘটিকায় পুজো প্রাঙ্গণে দমদম তরুণ সংঘ। চল এবার ধীরে ধীরে ভিতরে যাই। ভিতরটা কিন্তু জাস্ট অসাধারণভাবে সাজানো হয়েছে। জাস্ট দেখো চারিদিকটা কতটা সুন্দর লাগছে দেখতে। চারিপাশটা জাস্ট দেখো কতটা সুন্দর লাগছে দেখতে, আর খুব সুন্দর একটা আবহাওয়া, বাজাটা সানাইয়ের আওয়াজ বাজছে। সাথে সাথে কিন্তু হাতে এরকম একটা ব্যান্ড পরিয়ে দেওয়া হয়েছে, যাতে কিন্তু তরুণ সংঘ আর এদিকে উন্মোচন 2024 লেখা রয়েছে। ওইদিকে কিন্তু দেখতে পাচ্ছি সমস্ত এরকম সাঁওতালি নাচের ব্যবস্থা করা হচ্ছে। যখন ওনারা নাচবেন একসাথে তখন কিন্তু দেখতে অপূর্ব লাগবে। আর এদিকে কিন্তু ছোট করে একটা স্টেজ করা হয়েছে, এখানেই হোপফুলি ব্যানারও এখানেই লঞ্চ হবে। এখানে কিন্তু খুঁটিটার কিছুক্ষণ পরে পোতা হবে, আর এইটা হচ্ছে 2024-এর প্রথম খুঁটি পুজো। ঝলক, খুঁটি পুজো, দুর্গা পুজো, সেগুলো কিন্তু কন্টিনিউ স্টেজে দেখানো হচ্ছে স্ক্রিনের মাধ্যমে। সমস্ত পুজোর যে প্রস্তুতি, ধীরে ধীরে সেজে ওঠা মায়ের যে মণ্ডপ সজ্জা সেজে ওঠা, সমস্তটাই কিন্তু দেখানো হচ্ছে স্ক্রিনে বারবার করে, যেটা দেখে কিন্তু একটা সেই পুরনো সেই 2023-এ কোথাও না কোথাও ফিরে যেতে পারছি আমরা। চলে এসেছি এখন আমি স্টেজের সামনে, আর উন্মোচন হবে কিন্তু এক্ষুনি এই বছরের প্রথম 2024-এর ভাবনা উন্মোচিত হচ্ছে। আমাদের এবছরের নিবেদনের নাম মুক্ত ধারা।
সাথে অবভিয়াসলি আমাদের সবার প্রিয় শিল্পী অনির্বাণ দাস। একটা হাততালি, একটা জোরে হাততালি হয়ে যাক। দেখতেই পেলেন 2024 সালে শারদ সূচনা হয়ে গেল। এবছরের ভাবনা হচ্ছে মুক্তধারার সাথে অনির্বাণ দমদমবাগ তরুণ সংঘ। বহু কাঙ্ক্ষিত, বহু অপেক্ষার পরে যেই মুহূর্ত, দেখতে পাচ্ছ এখন আমি দাঁড়িয়ে আছি সেই ঝিলটার সামনে, যেটা আমার খুব পছন্দের। আর এখান থেকে কিন্তু এক্ষুনি একটা সেল ফাটানো হবে, অলরেডি জ্বালিয়ে দেওয়া হয়েছে। জাস্ট দেখো, ওয়াও। 2024-এর জয়যাত্রার প্রথম পদক্ষেপ, সেই বহু প্রতীক্ষিত মুহূর্ত, সেই শুভক্ষণ, যেই ক্ষণে কিন্তু খুঁটিটি স্থাপন করা হবে। দেখতেই পাচ্ছ সবাই রয়েছে একসাথে এখানে। সকলের ভালোবাসা আশীর্বাদকে পাথেয় করে দমদমবাগ তরুণ সংঘ 2024 সালে যাত্রা শুরু করতে চলেছে। আজ বসন্তী পূজার মহানবমী তিথিতে কথা বলি আমি এখন কাউকে বলতে পারবো না। আমার নিজের চিন্তা ভাবনা এখনো পুরোটা কমপ্লিট হয়েছে। আমি শুধু একটা কথাই বলতে পারি যে মা দুর্গা যদি চান, মা দুর্গার ইচ্ছায় সব কিছু হয়। মা দুর্গা যদি চান ভালো কাজ হবে, মা দুর্গা না চাইলে হবে। মায়ের কাছে আমার জন্য সবাই প্রার্থনা করে এবং ভালো কাজ করতে। আমি অপেক্ষা করি একটা পুজো চলে গেলে আবার একটা বছর শুরু মানে আবার মাকে সাজানো শুরু। আমি আমার বাড়িতে মা সুন্দরী আছেন, আমি প্রত্যেকদিন মাকে সাজাই এখন। এবং আমি তারপরে আমার সাজ হতো সারা বছর ওয়েট করে থাকি কত নতুনভাবে মাকে সাজানো। আমি এবছর অনেকগুলো পুজো করছি প্রত্যেক বছরের মতো। আমি করছি না, আমার পুরো টিম করছে এবং আমরা সবাই মিলে মা দুর্গার পুজো করবো এবং তাদের কাজের সঙ্গে একসাথে মাকে কাজ করবো। চেষ্টা করবো নতুন কাজ উপহার দেওয়ার, নতুনভাবে মাকে সাজানো। তাহলে সবকটা কাজই ভালোভাবে করবো, কোনটা কতটা ভালো হয় না। আমি অনেকদিন ধরে তো দুর্গা পুজো করছি, গত বছরের সাকসেস আশীর্বাদ করেছ। আমি চাইবো মায়ের আশীর্বাদ আরো ভালো করে মাকে সাজাবো। এক্সপেকটেশন ব্যাপারটা মাকে সাজাতে সুযোগ পাওয়াটাই বড় কথা। ভালো কাজ করলে, ভালো প্রাইস পেলে আমি আরও বেশি ভালো করে মাকে সাজাতে পারবো। একটা বড় ক্লাব যদি আসে, একটু বাজেট পাওয়া যায়, তাহলে মাকে সাজাতে আমি সুবিধা হয়। একদম এছাড়া সব পুজো আমার কাছে সমান, একদম মানে পাড়া এবং প্রত্যেকটা অলিতে থেকে পুজো হোক, যদি একটা বাড়ির ক্যালেন্ডারকেও পুজো করে এবং সেখানে মাথা থাকা আমার ভালো লাগে, সেটাও একই ব্যাপার, মানে আলাদা কিছু। আমি কাজ শুরু করে দিয়েছি আজকে। এখানে আমাদের এবছর এখানে ফাইবারের ঠাকুর তৈরি হবে, মাটির প্রতিমা তৈরি হয়ে গেছে। তো ফাইবারের কাজ করতে গেলে তো পুজো করে দিলাম। এরপরে টাইলস হয়ে গেল, ওখানে মাটিটা নিয়ে গিয়ে দমদমবাগ তরুণ সংঘে আজকে দুর্গাপুজোর শুভ সূচনা হলো ওনাদের খুঁটি পুজো আর ব্যানার ওপেনিং এর মধ্যে দিয়ে। এইবার ধীরে ধীরে দিন গোনার অপেক্ষা আর পুজো আসার অপেক্ষা। তারপর তো আস্তে আস্তে পুজোর বাঁশ বাঁধা শুরু হয়ে যাবে এই খুঁটি ধরে। কেমন লাগলো আজকে দুর্গাপুজোর শুভ সূচনা, কেমন লাগলো আজকে খুঁটি পুজো ভিডিওটা, অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে জন্য এতটাই, দেখা হবে নেক্সট ভিডিও। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সেফ থেকো, বাই, টেক কেয়ার।